আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আপনাদেরকে একটি ডিম আর সামান্য আটা দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা তৈরি করা যে এতই সহজ, ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে আমি একটি বাটি নিয়ে তাতে একটি ডিম ভেঙে দিলাম। এরপর দিলাম 1 কাপ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে চিনিটা আস্তও দিতে পারেন। এক্ষেত্রে চিনিটা ডিমের সাথে মেশাতে একটু সময় বেশি লাগবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন সবগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশাতে বেশ কিছুটা সময় লাগবে। হ্যান্ড উইক্সটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। যখন দেখবেন ডিমের ব্যাটারটা ফেটাতে ফেটাতে এরকম ফেনা ফেনা হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1/2 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এ পর্যায়ে শুধু ঘি অথবা শুধু তেল দিয়েই করে নিতে পারেন, কিন্তু আমি এখানে দুটোই ব্যবহার করব যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তেল দেওয়া হয়ে গেলে এগুলো আরেকটু ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে প্রথম পর্যায়ে দিয়ে দেব 1 কাপ আটা। পরে আরও লাগতে পারে, সেটা বুঝে দিতে হবে। আটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চা চামচের অর্ধেক বেকিং পাউডার। ডিমের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এখন এই মিশ্রণটা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডোটা তৈরি করতে কোনো রকম পানি মেশানো যাবে না। আর এই ডোটা তৈরি করতে রুটির ডোর মতন এতটা কষ্ট হবে না, সহজেই মিশে যাবে। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই পাতলা। এখন দিয়ে দেব আরও 1 কাপ আটা। আটা দিয়ে এখন ব্যাটারটা আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি ভাবেন যে এই রেসিপিটা বাসায় তৈরি করবেন তাহলে ভিডিওটা সেভ করে রাখবেন, তা না হলে ভিডিওটা হারিয়ে যেতে পারে, পরে আর খুঁজে পাবেন না। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখন 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে ডোটা ঠিক এরকম হয়েছে, বেশি শক্তও না আবার বেশি নরমও না। এখন এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে একটি বিস্কিটের শেপ আকারে দিয়ে দিব। চামচ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে সবগুলো বিস্কুটের শেপই যাতে একই রকম হয়। আমি এখানে একটি বিস্কুটের শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। বলে বোঝানোর চাইতে আপনারা একটু ভালো করে দেখে নিলেই ভালো হবে। বিস্কিটের শেপ দিয়ে এখন একটি ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখন একটি বিস্কিট তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আরেকটি বিস্কিট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। বিস্কিটগুলো ভাজার জন্য এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম করে নিব। এখন বিস্কিটগুলো এক এক করে তেলে ছেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো তেলে ছাড়ার পরে বেশি একটা বুদবুদ উঠছে না, তার মানে তেলটা একেবারে সামান্য গরম করা হয়েছে। চুলার আঁচটা একেবারে লোতে রেখেই সবগুলো বিস্কিট ভেজে নিতে হবে। বিস্কিটগুলো এ পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর দেখবেন যে সবগুলো বিস্কিট তেল থেকে ভেসে উঠেছে আর কতটা ফুলে বড় বড় হয়ে গিয়েছে। এখন বিস্কুটগুলো এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, কালারও চলে এসেছে। তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকিগুলো আবার তেলে ছেড়ে দিলাম। এগুলোর এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বিস্কিটগুলি একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। এভাবে সবগুলো বিস্কিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন
বিস্কিটগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। বিস্কিটগুলো যখন তেল ঝরিয়ে নামাবো তখন একটু নরম মনে হবে, কিন্তু পরে ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। এখন এখানে সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আপনারা যখন এই বিস্কিটগুলি বাসায় বানাবেন একটু বেশি করেই বানাবেন, যাতে 2-3 মাস রেখে খেতে পারেন। এই পর্যায়ে বিস্কিটগুলি একটি এয়ারটাইট বক্সে করে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। বিস্কিটগুলো তৈরি করার পর এতটাই ফুলেছে যে দাগগুলো ভালো করে দেখা যাচ্ছে না। আপনারা যখন বানাবেন একটু ছোট করেই বানাবেন, দেখতে খুব ভালো লাগবে। আপনাদেরকে একটি বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। বিস্কিটগুলোর স্বাদে গন্ধে দোকান থেকে কোনো অংশেই কম নয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।